এর পিছনে কয় লাখ টাকা খরচ করছি হিসাব আছে নি? বিয়ে বয়সী তোর কাছে, তুই যদি খরচ না করো তাহলে খরচ করবো কে? অন শুধু অপেক্ষা করি রাস্তা ক্রিয়েন হয়েছে। আমিও তো চাই চাকরি হয়েছে, কিন্তু ঘুষ কত চাইছে? স্যারে কইছে কমপক্ষে 10 লাখ টাকা দিবেন লাই, অনেকের তুন আরো বেশি লর। অনেকের তুমি যেহেতু বেশি লর, তোর কম লইব কিনলে যেতে তুম যা লইতে হারে। অনেক কথা কইলে আপনার চাকরি করতে হইলে ঘুষ দিতে হইব। তুই জিমুত্তন জেনে হারটে আগুনের ব্যবস্থা করি দে, এর হরে আর তোর চিন্তা করার লাগতো না। আমরা জামাইবো দনজন চাকরি করুম, সুখের সংসার এনে রসে জীবন হারে যাব। তা তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে 10 লাখ টাকা 5 লাখ তো রাখছি অন্য কামে, কিন্তু বাকি 5 লাখ টাকা কোনায় হাম? আচ্ছা ঠিক আছে, চাই আমি ব্যবস্থা করতে পারিনি। বাকি টাকা ব্যবস্থা করছি, চলো স্যারের নি এখন দিয়ে দেরি করন যাইতো না, তাড়াতাড়ি চলো হরে, নইলে আজ জায়গার চাকরি অন্য কাউরে দিয়ে দিব। আর অনেক স্বপ্ন আশা বড় সেই চাকরি আন লই। যদিও মেলাটে ঘুষ লাগে, তারপরে তোমার স্বপ্ন পূরণ হর, এতে আমি খুশি। স্যার আপনার সম্মানী লইয়া আইছি, ধরেন আর বোর চাকরিটা কনফার্ম করে দেন। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন দরকার নাই, আপনার চাকরি কনফার্ম আগামী মাসের 1 তারিখে তো আয় জয়েন করবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এবার আঙ্গর কোনো চিন্তা নাই, জামাইবো দুজন মিলে ইনকাম করুন। চিন্তা তো আমি করতেন না, কিন্তু আগে দিয়ে তোমরা একটা বিষয় সতর্ক করে দিয়ে, অফিসের কোনো পর পুরুষের লগে বেশি ঘনিষ্ঠ হন কিন্তু যাইতো না। আর অফিসের স্যারের লগে প্রয়োজন ব্যতীত কোনো কথা কন যাইতো না, আর মিষ্টি ভাবে কথা কন তো একদমই যাইতো না। তুই আরো সে বিশেষ রাখো, বিশেষের অমর্যাদা করতেন না কোনোদিন। তুমি যদি ঠিক থাকো তাহলে আর কোনো চিন্তাই নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাক, তাইলে আপনি আইছেন। আজ যে তো আপনার প্রথম দিন, মিষ্টি কই? ঠিক আছে স্যার, বেতন হইলে আনে করে মিষ্টি মুখ করাম। শুনেন, আজ যে দুপুরে লাঞ্চ করার আগে আর লগে দেখা করিয়েন। আচ্ছা ঠিক আছে। আজ যে চাকরি তার প্রথম দিন, কি যে খুশি লাগে। টেনশনে আসছি, বসে লাঞ্চ করবার আগে কিল্লে দেখা করতে বসছে। স্যার আরে কিল্লে আইতেন? চলেন আমরা লাঞ্চ একসাথে করি কোন একটা রেস্টুরেন্টে। না স্যার, আই বাড়িতে যান লাগবে, জামাই অপেক্ষা করে। দেখেন, আইয়ানের বস হয় এতবার অনুরোধ করন লাগে, বিষয়টা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, আনে যাতে এত গড়ি করেন, চলেন। কি ব্যাপার, ফোন ধরেন না কা? ভাবলাম হিগে আইলে একসাথে ভাত খামু। বস কাজটা মনে হয় আর ঠিক করি না, বাড়িতে জামাই অপেক্ষা করে, গেলে একসাথে খাবার খাইবো। এটা কোনো ব্যাপার না, আর বাড়িতে আনের ভাবি অপেক্ষা করেন না এরকম মাঝে। তুমি আইলে একসাথে খানা দানা খামু। আইয়ে যে অফিসে এক কলিগের লগে লাঞ্চ করিয়ে লাইছি। কলিগ পুরুষ না মহিলা? তোরে এত কথা কইতে পারতেন না। দেখো আই অফিস করিয়েছি, তারপরেও কি আর বিরক্ত করো? কথা শুনলে এজন পরিবর্তন হয়ে যায়, বুঝলাম না। অনগায় নিজের ফায়দা আছে, এত কফিও দিতাম পারতেন না। স্যার আমি এত কষ্ট করে কিল্লে আইছেন, ডাক দিলে তো। সংবাদ দিতে আইলাম, কোম্পানির পক্ষের তো এখন গাড়ি এগিয়ে ফ্ল্যাট স্পেশাল ভাবে বরাদ্দ করে লইয়ের, এটা শুধু আপনার লাই। আজ যেহেতু কোম্পানির ম্যানেজার, চাইলে অনেক কিছু করতাম আরে। ও স্যার, অসংখ্য ধন্যবাদ আনমেরে। কয়েক মাস পরে শুনো, তোরে কইয়ের আগামী 3 দিন বাড়িতে যেতে পারতেন না, অফিসের কাজে ট্রেনিং করার লাই সিটাগঞ্জ যাম। তাইলে চলো আমিও যাই, আমি বাইরেও হোটেলে থাকুন। আমরা যাইয়ের বেগুন মহিলে, এর ভিতরে তোর কাম কি? ও আচ্ছা, তাইলে তো আর কোনো সমস্যা নাই, যাও। আর টাইম টু টাইম আমার লগে যোগাযোগ রাখবে, আমি যাতে ফোন দিলেই তোরে হাই। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করার দরকার নেই। লাগে যেন কি চিন্তা করো ওরা। আজ আমার এত বড় ধোকা দেন ঠিক না। খামাকা কিনলে এত চিন্তা করো। 3 দিনের লাই গেলা, তোমার নাম্বার টোটালি বন্ধ, কোনো সমস্যা হয়েছে নাকি? আর এদিকে আমি তোমার অফিসে যাই খোঁজ খবর লইলাম, মহিলা বেগুনে তো অফিসে আসিল, খালি তোমরা কয়েকজনও না দেখলাম ট্রেনিং এ গেলা। তোরে একার কথা কথা মারে ক্ষমা করি তো, তোর লগে ঘর সংসার করা আর পক্ষে আর সম্ভব ন। আই অনে চলি যাইয়ে তোর লাডি বস ব্যাপার একখান হারাই দিম। কি সমস্যা হয়েছে এটা আগে আর খুলি গো। তোর বিয়ের হরতুন তোর পড়ালেখা সহ সম্পূর্ণ খরচ আমি চালাইলাম। তোর শখ তুই চাকরি করবে, 10 লাখ টাকা ঘুষ দিই তোর চাকরিও লই দিলাম। অন তুই নিজে প্রতিষ্ঠিত হয়ে আর পর করি দেওয়ার। আয় তোর তো ভালো একজন রেহাই গেছি, যার কারণে তোর লগে ঘর সংসার করা আর পক্ষে সম্ভব ন। টাটা, গুড বাই। এটাই বুঝি দুনিয়ার নিয়ম, বিশেষ করে বুঝি এরকম প্রতিদানে মানুষে পায়।